আসসালামু আলাইকুম, আমি পিলু বলছি। কেমন আছেন আপনারা? এটা হচ্ছে সেন্ট ফ্লিস হাই স্কুলের প্লাটিনাম জুবলির প্রোগ্রাম। আর এটা আমার স্কুল। আমার বলতে আমরা ম্যাক্সিমাম আমাদের গোষ্ঠী সবাই এখানেই পড়াশোনা করেছি। তো আমরা যারা যেখানেই পড়াশোনা করি সেখানেই আমরা আমার স্কুল এটা বলতেই আসলে খুব প্রাউড ফিল করি। আর বলতেও ভালো লাগে। কত বছর পর যে এলাম, স্কুলটা একদম চেঞ্জ। আমরা যেমনটা দেখে গিয়েছি, যেমনটা ছেড়ে আসছি তেমন তো থাকবে না, এটাই স্বাভাবিক। তো আমি এই প্রোগ্রামের জন্যই আসলে আমি ডিসেম্বরটা কোথাও প্ল্যান রাখিনি, কারণ আমি চিন্তা করেছি যে জুবলিতে যেতেই হবে। ফ্রেন্ডরা আসুক না আসুক, অ্যাটলিস্ট স্যারদের সাথে দেখা হবে, পুরানা বন্ধুবান্ধবদের সাথে দেখা হবে, অল্প কয়েকজনই আসুক না কেন। তো আমি আমার মেয়ের সহ টিকিট করেছি, আমার মেয়েকেও বলেছি যে চলো আমাদের স্কুলে তোমাকে দেখাবো। তো এটা আগের দিন ছিল, জুবলির আগের দিনে তারা গিফটগুলো দিয়েছে, তারপর এসে একটু সবাই ছবি টবি তুলেছি এটার জন্যই। আর এখানে যে ভিড় লম্বা, ওরে বাবা রে বাবা। গিফট ছিল একটা পার্লারে ভাউচার, তারপর এই যে ব্যাগটা ছিল, টি শার্ট, একটা ক্রেস্ট, তারপর গেট পাস, এগুলো সব কিছু দেওয়া ছিল, একটা সার্টিফিকেট। তো এইগুলো আসলে আগের দিন দিয়ে ওরা ভালোই করেছে, তাহলে পরের দিন আসলে ঝামেলা হয়নি। আগের দিন প্রথমে একটু ভিড় থাকলেও পরে আবার সুন্দরভাবে সব বিতরণ করেছে। আর যারা এটা দায়িত্বে ছিল, আমার কাজিনও ছিল মালা, তো তাদেরকে অবশ্যই অনেক অনেক থ্যাঙ্কস, কারণ তারা অনেক কষ্ট করেছে। আর আমরা তো যেয়ে জাস্ট মজা করে আসছি। এটা পরের দিন সকালে গিয়েছি, যেতে যেতে আমার লেট, আমি তো ঘুমিয়ে কুল পাই না। আমি বললাম আল্লাহ, সব মনের প্রোগ্রাম শেষ হলো, এসে দেখি যে মালা কি সুন্দর সেজে যে আসছে, আর আমরা তো লেট কামার। কিন্তু তারপরেও আনন্দ আর প্রোগ্রাম কোনো কিছুই শেষ হয়নি, সবই চলতেছে। এসে বেশ কয়েকজন ফ্রেন্ডদের সাথে দেখা, তখন ফ্রেন্ডরা ছবি তুললাম, সেই ছোটোবেলায় ফিরে গিয়েছি। ছোটোবেলায় ওরা আমাকে বালিশ বলে ডাকতো, এটা নিয়ে হাসাহাসি করছিলাম যে সেই পিলো বালিশ, এটা আমাকে চেতাইতো, আর আমি চেতে টেতে একদম শেষ হয়ে যেতাম। আসলে ছোটোবেলার মেমোরিজগুলো মনে পড়লে ভালোই লাগে। ঘুরে ঘুরে দেখছিলাম, একটু ভিডিও করছিলাম। এত একটা আনন্দমুখর সময় ছিল, বোঝাতে পারবো না। এমন না যে আমরা গান নাচ বসে দেখতেছি, তা না, সবাইকে দেখে ভালো লাগতেছে। একটা আপুর দল, ওদেরকে দেখলাম, ওরা সবাই মাথায় ওই যে ফুলের ক্রাউন ওগুলো পড়েছে, ভালোই লাগতেছে। আমরা সব টিচারদের সাথে একটু দেখা করছিলাম, ছবি তুলছিলাম। এখনকার স্টুডেন্টদের দেখি টিচারদের গায়ে হাত তুলে, আর আমরা এখনও টিচারদেরকে দেখলে মাথা নিচু করে ফেলি সম্মানে। তাদেরকে এত সম্মান করে, এত ভালোবাসি। এখনকার বাচ্চাদের উচিত আসলে টিচার কি, তাদের সম্মানটা যে কতটুকু এটা বোঝা উচিত। অবশ্যই বাবা মারেও বোঝানো উচিত। আমাদের বাবা মা এইভাবে শিখিয়েছে বলে আমরা এইভাবে শিখে আসছি। এই যে আমার বৌমা আসছে, কারণ আঙ্কেলও তো এক্স স্টুডেন্ট, তো আঙ্কেল ফুল ফ্যামিলি নিয়ে আসছে। বৌমা তো আমি কি সাজছি, বৌমা সেই সাজ দিয়েছে, সকালে পরেছে শাড়ি, বিকালে পরেছে গাউন। পরে আঙ্কেলরা আমাকে চেতায় যে তোর বৌমাই বেশি, তোর চেয়ে বেশি সুন্দর সাজছে। আসলেই সুন্দর লাগতেছে বৌমাকে। আমার মেয়ে যে খাবারগুলো হাতে নিয়েছে, এটা দুপুরের খাবার, আর এই যে স্কুলের ম্যাগাজিন ওগুলো দেখতেছে, ওখানে আমারও ছবি আছে। মেয়ে তো খুব খুশি, আমার স্কুল কিন্তু মেয়ে খুব খুশি। তো আমরা খাবার নিয়ে বাসায় চলে এসেছি, যে বাসায় খেয়েটে একটু রেস্ট নিয়ে তারপর আবার বিকালের দিকে যাব। মালা তো একদমই আসেনি, যেহেতু মালা দায়িত্বে ছিল। তো আমরা সন্ধ্যার দিকে চলে আসছি। এসে তখন প্রোগ্রাম শুরু হচ্ছে, তো আমাদেরকে আবার বিকালে নাস্তা দিয়েছে। এইখান থেকে আর আমি উঠিনি। ওই 23 দিন মাঝে মাঝে যে একটু ঘুরে আসছে, আবার আমার কাজিনের মেয়েরা আসছে, ওদের সাথে সাথে বাইরে ঘুরতেছিল। ওর নাকি ভালো লাগছিল না, বলছে মা একটু বাইরে যাই, একটু বাইরে চা খাই। আমি যাও ঘুরো, এটাই তো আসলে সময়। তো আমার এখানকার প্রোগ্রামে বেশি ভালো লাগছে যে অনেক সিনিয়র আর কি, হয়তো বা ওরা 85 বা 87-এর এই ব্যাচের এই আঙ্কেলরা এত সুন্দর গান করেছে। ওরা কিন্তু কেউ গান জানে বলে মনে হয়নি, কিন্তু খুবই সুন্দর গান করেছে। আর এইখানে মালা কান ধরে উঠা বসা করতেছে, কারণ পিয়ার সাথে ওর একটু মনোমালিন্য হয়েছে। ওদের মনোমালিন্য থাকে না আসলে। তো এটা নিয়ে আমি বললাম যে দাঁড়া, আমি এটা ভিডিও করে রাখতেছি, এটাও মেমোরিজে থাকবে। তা আমরা সবাই খুবই সুন্দর উপভোগ করেছি। এর মধ্যে আমার বড় বোন চলে আসছে, বড় বোনের সাথেই পিয়া আসছে। বড় বোন থাকতে না পারে আর কি আসছে, কিন্তু ও বেশিক্ষণ আর থাকেনি, এখানে এসে ছবি টবি তুলে চলে গিয়েছে। তো যে বন্ধুদের সাথে ওর দেখা হয়েছে, সেই বন্ধুদের মধ্যে আজকে একজন মারা গেছে, মাহবুব ভাইয়া, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। আমার নিজেরই খুব কষ্ট লাগছে, কারণ আমার বড় বোনের ফ্রেন্ডরা আমাদেরকে এত আদর করে, যেটা আনবিলিভেবল। ব্লগেই চলে আসি, আর কষ্টের কথা না বাড়াই। তা আমাদের প্রোগ্রামটা শেষের দিকে, তখন লটারি হচ্ছিল। তো লটারিতে তো আমার আরেক চাচার নাম আসছে, ডাবলু আঙ্কেল। ডাবলু আঙ্কেল ছিল না বলে লটারি পাইনি, পুরস্কারটা পাইনি। তো সাগর আঙ্কেল পেয়েছে, আর আমি তো পাই নাই। আমি টিকিট ধরে বসেছিলাম যে এই মনে হয় নাম উঠলো, নাম আসলো। আমি আর মুক্তা পাইনি, দুজনে মন খারাপ করেছিলাম। আমাদেরকে তো চেতায় শেষ করছে মুক্তার হাজব্যান্ড। আর এখানে মালা মাথায় এরকম করতেছে যে আমরা গিফট পেলাম না, কেউই বোনদের মধ্যে আমরা কেউই পেলাম না।
মানে সব চাচারাই পাইলো, চাচাদের নামিয়ে আসলো। তো যাই হোক, ফ্যামিলির মধ্যে একজনের নাম আসছে সেই অনেক। আর এটা ছিল সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, ফায়ার ওয়ার্কস। এটা খুবই এনজয় করেছে আমার বাচ্চা। তো এই ছিল আমার ব্লগ, আমাদের স্কুল, পছন্দের স্কুল, ছোটোবেলার স্কুল, আমাদের পুরো গোষ্ঠীর স্কুল সেন্ট ফিলিপস হাই স্কুল। আমি খুব প্রাউড ফিল করি যে আমি স্কুলের স্টুডেন্ট। আজকের ব্লগটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।